আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই মোবাইল কিংবা ল্যাপটপ ব্যবহার করে কোনো রকম সফটওয়্যারের সাহায্য ছাড়াই অনলাইন থেকে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি আপনি রিসাইজ করতে পারবেন যে কোনো ধরনের ছবি থেকে এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন। তো বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই যখন করতে চাই নিজে নিজে আমাদের প্রয়োজন পড়ে, অথবা আরও অনেক ক্ষেত্রেই আমাদের লাগে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে, কিন্তু কাঙ্ক্ষিত সফটওয়্যার না থাকার কারণে আমরা পারি না বিষয়টা এডিট করতে। তো অনেক অনলাইনে রিসোর্স থাকার পরেও আমি যে ওয়েবসাইটটা দেখাবো সেটা 100% অথেন্টিক এবং ভালো কাজ করে আরকি। তো সেই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করতে হবে। তো লিখতে হবে simpleimageresizer.com। লেখার পর কাঙ্ক্ষিত লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনাকে আপনার যে ইমেজটা রিসাইজ করতে চান সেই ইমেজটা আপনাকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর সেটা আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার পর এখানে পার্সেন্টেজ এবং ডাইমেনশন নামে দুইটা অপশন আছে। তো আপনাকে ডাইমেনশনই করতে হবে কারণ আপনি পিক্সেলে করবেন। আর এইখানে যে কিপ অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন থাকে সেটা উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পর এইখানে আপনার কত লাগবে তত বসাই দিবেন। যেমন আমার 300 লাগবে, 300 × 300। তো আপনার যত লাগবে আপনি তত দিবেন হাইট উইডথটা। দেওয়ার পর রিসাইজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যদি অটো ক্রপ বা ম্যানুয়াল ক্রপ করতে চান, যেমন আমার লাগবে এইটুকু, তো আমি ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পর আমার কাজটা খুব সহজে হয়ে যাবে। তারপর ডাউনলোড দিলে আমার ফাইলটা রেডি হয়ে গেল। যেমন আমি পাসপোর্ট সাইজের ইমেজ একটা পেয়ে গেলাম। আবার অনুরূপভাবে যদি আপনি আপনার সিগনেচার রিসাইজ করতে চান সেক্ষেত্রে আবার সিলেক্ট ইমেজে যাবেন, গিয়ে আপনার যে সিগনেচার আছে সেটা আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর আবার ওই যে কিপ অ্যাসপেক্ট রেশিও আছে এই অপশনটা তুলে অবশ্যই দিতে হবে, না হলে অটোমেটিক নিয়ে নেবে। তো আমাকে লাগবে 300 × 80। তো 300 ইন্টু এখানে আমি দেবো 80। দেওয়ার পর রিসাইজ করবো আমি। আবার যদি ম্যানুয়াল ক্রপ আসে ম্যানুয়াল ক্রপ করবেন, করে আপনার কতটুকু লাগতেছে আপনি ততটুকু, অথবা এখানে ফাঁকা জায়গায় দিয়ে টেনে দিবেন। টেনে দেওয়ার পরে আপনার যতটুকু লাগবে ততটুকু নিয়ে ক্রপ ইমেজ করে দিলে আপনার হয়ে যাবে। এই বিষয়টা আসলে হচ্ছে কি, এই বিষয়টা আপনার কিছুটা ফটোশপের মতোই, দেখলেই বুঝতে পারবেন। তো আপনার যতটুকু শখ আপনি কেটে নিতে পারবেন। এভাবেই আর কি করা যাবে ইমেজ রিসাইজ। এখন ইমেজ রিসাইজের কাজ শেষ। এখন আপনি যদি মনে করেন যে আপনার ছবিটাকে, একটা ছবি আছে, আপনি সেটাকে কি করবেন, আছে আপনার জেপিজি, পিএনজিতে আপনি কি করবেন সেটাকে জেপিজি করবেন। সেক্ষেত্রে আপনার সিলেক্ট করতে হবে ইমেজ আপলোড দিয়ে এইখানে এসে আপনি কোন ফরম্যাটে চান সেই ফরম্যাটটা সিলেক্ট করে কনভার্ট করলে ইমেজটা ওই ফরম্যাটে চলে যাবে। তো এই হলো বিষয়। আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।